হ্যালো বন্ধুরা, কেমন আছো? জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি চিংড়ি মালাইকারি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এটা মানে ক্যামেরাটা উল্টো করে ফেলেছিলাম, তাই জন্য এরকমভাবে আসছে, কেউ কিছু মাইন্ড করো না প্লিজ। তো চলো প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এই দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এই যে, তো প্রথমে কি করব, আমরা মাছটাকে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। আর এখানে আমি মালাইটা করে নেব প্রথমে। তো এই যে নারকোলটা ভেঙে আমি এখানে নারকোলের দুধটা প্রথমে বের করে নিচ্ছি। আর মাছটা ওইদিকে ধোয়া আগেই অলরেডি হয়ে গেছিলো। তো আমি এখানে হলুদ আর নুন মাখিয়ে আমি এইটাকে মাছটাকে ফ্রাই করে নেব। তো দেখো কত বড় বড় পিসগুলো, এক একটা মনে হচ্ছে আমার হাতটা ভরে যাচ্ছে, এত সুন্দর পিসগুলো। তো এই যে আমি তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে বড় কড়াইটা প্রথমে গরম করে নিয়েছিলাম, তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো দেখুন নিমিষে ভাজা হয়ে যাচ্ছে, দিতে না দিতে কালারটা চেঞ্জ হয়ে গেল কত সুন্দর। তো খুব কড়া করে ভাজবো না, একটু লাল লাল হলেই আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো ওই তেলেই আমি আরও মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। তো দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এবার ওই তেলের মধ্যে আমি মশলাটা কষবো। তো প্রথমে কড়াইয়ে মাছগুলো সব ভেজে উঠিয়ে নিয়েছি। আর ওই গরম তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপর ফোড়নটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো দেখো এটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো। তো দেখো ভাজতে ভাজতে কত সুন্দর কালারটা লাগছে এখনই। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো 1 চামচ। জিরে ধনে গুঁড়োটা মিক্স করে 1 চামচ দিয়েছি। আর এখানে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো পেস্ট করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব যেন সাইড দিক থেকে তেল বেরিয়ে আসে। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। তারপর আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। মোটামুটি একটা বড় বাটির 1 বাটি মতো নারকেলের দুধটা বেরিয়েছিল, পুরো নারকেলটাই আমি দুধ বের করেছিলাম। তো দেখো কত সুন্দর, এটা জল দিইনি এর মধ্যে আর কোনো, ওই নারকেলের দুধটা দিয়েই হয়ে গেছে। আর আমি এখানে একটু ফুটে উঠেছে, তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো ভালোভাবে এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো তারপরে এটা একটু ফুটে উঠলে আমি এটা সামান্য গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। তো এই দেখো ফুটে উঠেছে। আর এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর আমি এটা বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে গ্রেভিটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি প্লেটের মধ্যে নিয়ে দেখাই, যেরকম সব সময় যেটা আমি করি, প্লেটের মধ্যে সাজিয়ে দেখাই তোমাদেরকে কেমন গ্রেভিটা হয়েছে। তো রুটি, লুচি এবং পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্লিজ। তোমাদের সাপোর্টে আমি একটু সাহস পাবো। এখন ভিডিও আমি দেওয়া কম করে দিয়েছি, কারণ খুব একটি মানে ভিউজ আমার আসছে না, তাই আমি কম করে দিয়েছি ভিডিও। আশা করি তোমাদের যদি পছন্দ হয় তো আমি নেক্সট চেষ্টা করব যেন আরও ভালো ভালো ভিডিও আনার। তো এখনকার মতো আমি ভিডিওটা বন্ধ করব। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। টাটা।